বোম্বে এসে জিরো থেকে হিরো হয়েছি, যে বাঙালি ছিলাম আমি তাই তো রয়েছি। মিঠুন চক্রবর্তী একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং রাজনীতিবিদ, যিনি প্রধানত হিন্দি ও বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য। এই অভিনেতার ঝুলিতে রয়েছে 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার শ্রেষ্ঠ অভিনয়ের জন্য। আর এবছর অর্থাৎ 2024-এর জানুয়ারিতে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণে ভূষিত হন। আজকের ভিডিওতে তুলে ধরছি এই জনপ্রিয় সুপারস্টার অভিনেতা মিঠুন চক্রবর্তী নিজ কণ্ঠে যে বাংলা ও হিন্দি গানগুলি রেকর্ড করে সবাইকে অবাক করে দেন। সো সঙ্গীত প্রেমী তথা মিঠুন প্রেমী বন্ধুরা, যারা মিঠুন চক্রবর্তীকে ভালোবাসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকার আন্তরিক অনুরোধ রইল। মিঠুন চক্রবর্তীর জন্ম 1950 সালের 16 জুন বাঙালি এক হিন্দু পরিবারে বাংলাদেশের বরিশালে। তার আসল নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। 1976 সালে মৃণাল সেনের মৃগয়া ছবিতে অভিনয়ের মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটে, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার খেতাব জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন প্রথমবার। 1982 সালের ডিস্কো ড্যান্সার ছবিতে জিমির ভূমিকায় অভিনয় করেছিলেন, যা ভারত ও সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটা বড় সাফল্য ছিল। আর এই ডিস্কো ড্যান্সার ছবি দিয়ে গোটা বলিউডকে তাক লাগিয়ে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী, আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর মিঠুন চক্রবর্তী একে একে প্যার ঝুকতা নেহি, অগ্নিপথ, প্যার কা মন্দির, ওয়াক্ত কি আওয়াজ, প্রেম প্রতিজ্ঞা, মুজরিম, জল্লাদ প্রভৃতি ছবিতে অভিনয়ের জন্য জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। 90 দশকের শেষের দিকে এবং 2000 দশকের শুরুর দিকে তিনি গুরু, গোলমাল 3, হাউসফুল 2, দ্য কাশ্মীর ফাইলস প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। 1991 সালে তিনি অগ্নিপথ সিনেমায় অভিনয়ের জন্য পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। 1992 সালে তাহাদের কথা এবং 1996 সালে স্বামী বিবেকানন্দ ছবিতে অভিনয়ের জন্য তিনি আরও 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। তিনি বাংলা, হিন্দি, উড়িয়া, ভোজপুরি, তেলেগু, তামিল, কন্নড়, পাঞ্জাবি ছবিসহ 350টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। 1995 সালে জল্লাদ ছবিতে অভিনয়ের জন্য তিনি আবারও জিতেছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের প্রতিও তার একটা ভালো লাগা ছিল, যদিও তাকে খুব বেশি গান গাইতে দেখা যায়নি। কিন্তু বন্ধুরা বলে রাখি, 1989 সালে আজিজ পরিচালিত ইলাকা ছবির জন্য মিঠুন চক্রবর্তী একটি গান গেয়েছিলেন, আর এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন নদীম শ্রাবণ। মিঠুন চক্রবর্তী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, রাখি, মাধুরী দীক্ষিত, অমৃতা সিং প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। আর এই ছবিতেই নিজের কণ্ঠে একটি গান মিঠুন চক্রবর্তী রেকর্ড করেন, আর গানটি ছিল কাল সে ছোড় দুঙ্গা মে শরাব। তো চলুন বন্ধুরা, মিঠুন চক্রবর্তীর কণ্ঠের সেই দুর্লভ হিন্দি গানটির কিছু অংশ আমরা শুনে নিই। আজ পীনে কি তমন্না है मैं पीऊंगा बेहिसाब, গানটির কথা লিখেছিলেন সমীর জি। कल की कल देखूंगा जब होगा गुनाहों का हिसाब। মিঠুন চক্রবর্তীর কণ্ঠের এই গানটিতে সুর করেন নদীম শ্রাবণ। अरे कल से छोड़ दूंगा मैं शराब मगर आज मुझे पीने, নিজ কণ্ঠের গানটিতে অভিনয়ও করেন মিঠুন চক্রবর্তী। आज मुझे पीने दे जरा आज मुझे पीने दे। যদিও এটাই প্রথম নয়, 1985 সালে দুর্গাপূজার সময় পুজো এলো এলো পুজো নামে একটা বাংলা অ্যালবাম প্রকাশ করেছিলেন মিঠুন চক্রবর্তী। আর অ্যালবামটিতে মিঠুন চক্রবর্তীর কণ্ঠের গানগুলি একটা আলাদা জনপ্রিয়তা পেয়েছিল। এবারে সেই অ্যালবামের কিছু অংশ তুলে ধরছি, যা মিঠুন দা নিজ কণ্ঠে রেকর্ড করেছিলেন। কলকাতারই রকে কত আড্ডা মেরেছি, কোনো কি সেদিনগুলো ভুলতে পেরেছি। আর এই অ্যালবামের গানগুলি লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। আজ বোম্বে এসে জিরো থেকে হিরো হয়েছি, যে বাঙালি ছিলাম আমি তাই তো রয়েছি। মিঠুন চক্রবর্তীর কণ্ঠের এই গানগুলিতে সুর করেছিলেন বাবুল বোস। বাঙালি আমার প্রাণ, বাংলা আমার গান, বাঙালি আমার প্রাণ, বাংলা আমার গান। বন্ধুরা, আরেকটি কথা বলে রাখি,
শুধুমাত্র এই গানগুলি নয়, বিখ্যাত সঙ্গীত পরিচালক নাদিম শ্রাবণের সুরে মিঠুন চক্রবর্তী আরও দুটি হিন্দি অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন, যেগুলি আমি অন্য কোনো ভিডিওতে তুলে ধরছি পরবর্তীতে। সো সঙ্গীতপ্রেমী বন্ধুরা, মিঠুনদার কণ্ঠের যে গানগুলি এখানে শেয়ার করলাম সেগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। এই জনপ্রিয় সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে আমার শ্রদ্ধা জানিয়ে তার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। নমস্কার।